আর জিএসএক্সআর এর কন্ট্রোলিংটা অতটা ভালো না, মানে এটা বলতে পারেন আপনি স্ট্রেট লাইনে টানার বাইক, আপনি সোজা রাস্তায় টানবেন এটার আশপাশ দিয়ে অ্যাক্সিলারেশনে কেউ আসতে পারবে না। R15 এর কিন্তু অনেক বড় বড় অ্যাডভান্টেজ আছে, যেমন ধরেন এটা রিসেল ভ্যালু মার্কেটে সব থেকে বেশি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকে আপনারা দেখবেন আমার চ্যানেলে সবথেকে হাই বাজেট কম্প্যারিজন ভিডিও। এর আগে যতগুলো কম্প্যারিজন ভিডিও করছি কোনোগুলোতেই দুইটা বাইক একসাথে ছিল না, আর দুইটা বাইক একসাথে থাকলেও এত দামি বাইক কোনো ভিডিওতেই ছিল না। তো এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, এটা BS6 মডেল, আর এটা হচ্ছে সুজুকি GSXR 150 আর CKD ডুয়েল চ্যানেল ABS মডেলটা, মানে এটা অফিসিয়াল আর এটা আনঅফিসিয়াল। আর এই দুইটা বাইকে আমি নিয়েছি BSB মার্ট থেকে। তো BSB মার্টে দুইটা বাইকই ইউজড বাইক হিসেবে সেলের জন্য আছে। তো আপনারা যদি কেউ বাইকগুলো নিতে চান তাহলে BSB মার্টের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এছাড়াও ওনাদের নাম্বার এখন ডিসপ্লেতে আসতেছে। তো আপনারা কেউ যদি এই বাইকগুলো দেখতে চান অথবা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। দুটো যদি প্রাইসের কথা বলি তাহলে এটার প্রাইস হচ্ছে 3,80,000 টাকা অফিসিয়াল, আর আনঅফিসিয়াল কিনতে গেলে 4 লক্ষ থেকে 4,10,000 টাকার মতো পড়ে। আর এটার আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে এখন বর্তমানে 3,90,000 থেকে 4 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। এখনও বর্তমানে মার্কেটে আছে এটা, বাট কিছুদিন পরে আর এটা মার্কেটে থাকবে না, কারণ R15 ভার্সন 4 আসা শুরু হয়েছে। ইন্ডিয়াতে R15 ভার্সন 3 এর প্রোডাকশন শেষ হয়ে গেছে, তো এটা খুব বেশি দিন মার্কেটে নাই। আর এটাও খুব বেশি দিন মার্কেটে নাই। এখন R15 আর GSXR এর মধ্যে একটা রেশারেশি সবসময় থাকে, আর যেহেতু প্রাইস রেঞ্জটাও এখন কাছাকাছি চলে আসছে আনঅফিসিয়ালের মধ্যে, তো যাদের কনফিউশন আছে এই ভিডিওটা তাদের জন্য। যাদের কনফিউশন নাই যে এই দুইটার মধ্যে কোনটা চুজ করবেন তাদের তো হয়ে গেছে, বাট যাদের কনফিউশন আছে এই ভিডিওটা তাদের জন্য। তো প্রথমে স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। এটার স্পেসিফিকেশনের কথা বলতে গেলে 155cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড SOHC ইঞ্জিন, আর এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.6 PS, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.1 নিউটন মিটার। আর যদি এটার কথা বলি 147cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOHC ইঞ্জিন, এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.9 bhp 10,000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটার। বাট যদি অ্যাক্সিলারেশনের কথা বলি এটা ফাস্ট, টপ স্পিডেও এটা ফাস্ট। তো চলুন এখন এই দুইটা বাইক একটা একটা করে রাইড করে আর আপনাদেরকে বলি যে কোনটা কার জন্য বেটার হবে। এটা হচ্ছে GSXR এর সেন্সর। তো আগে চলুন GSXRটা দিয়ে শুরু করি। GSXR এর ইগনিশন সিস্টেম হচ্ছে কিলেস ইগনিশন। এই তো ইগনিশন অন, মানে GSXR এর চাবির কোনো ভেজাল নাই। না, চাবিটা থাকলেই সম্ভবত ভেজাল কম, চাবি ছাড়াই ভেজাল বেশি। অনেক সময় দেখা যায় লোকজন এই সেন্সর ছাড়াই বের হয়ে আসে পরে, সেন্সর আশেপাশে থাকলে বাইক অন হয়ে যায়, তারপরে বাইক নিয়ে চলে যাওয়ার পরে যখন কোনো জায়গায় বাইক অফ করে তখন মনে হয় সেন্সর তো আনি নাই। হ্যাঁ, আমি আমার সামনাসামনি এরকম অনেক হইতে দেখছি, এই জন্য বললাম। আর এরপরে বলি এটা সিট হাইটের কথা। এটা 5 ফুট 4 ইঞ্চের ওপরে যে কেউ ইজিলি নাগাল পাবেন, খুব কমফোর্টেবলি বসতে পারবেন দুই পাশে দুই পা দিয়ে। স্পেশালি সিটটা একটু চিকন হওয়ার কারণে দেখা যায় যে হাইট নিয়ে কোনো সমস্যা হয় না। আর GSXR এর ইঞ্জিন সাউন্ডটাও খুব সুন্দর, DOHC হওয়ার কারণে এটার সাউন্ডটা আরও একটু বেটার হয়। আর এই বাইকটা চলেছে মাত্র 550 কিলোমিটার, খুবই ফ্রেশ একটা বাইক। তো চলেন এখন টেস্ট রাইড দিয়ে আসি। GSXR এর স্পেশালিটি যদি বলি তাহলে এটা হচ্ছে এর অ্যাক্সিলারেশনে মার্কেটে আর কোনো বাইক নেই যেটা GSXR এর আশেপাশে দিয়ে আসতে পারবে। আজ পর্যন্ত অনেক বাইক টেস্ট রাইড দিয়েছি, বাট দের ইজ নাথিং লাইক দ্য GSXR। বাইক এখন আছে ব্রেকিং পিরিয়ডে, তো 6,000 RPM এর ওপরে যাব না। অবশ্য 6-7,000 RPM এর ওপরে আমার যেতেও হবে না, কারণ এটার 0 to 100 একটা ভিডিও আপলোড করা আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন, ওটারও লিঙ্ক দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে। আর GSXR এর কন্ট্রোলিংটা অতটা ভালো না, মানে এটা বলতে পারেন আপনি স্ট্রেট লাইনে টানার বাইক, আপনি সোজা রাস্তায় টানবেন এটার আশপাশ দিয়ে অ্যাক্সিলারেশনে কেউ আসতে পারবে না। বাট আপনি যখনই একটু আঁকাবাঁকার মধ্যে যাবেন এটাতে আপনার অ্যাডজাস্ট হইতে কিছুটা টাইম লাগবে, আপনি ওই কনফিডেন্স শুরুতেই পাবেন না। হ্যাঁ, আপনি যখন GSXR চালাইতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর এটার কন্ট্রোলিং আপনার কাছে বাজে লাগবে না। বাট শুরুতে যখন আপনি খুব বেশি স্টেবল একটা বাইক চালায় আসবেন, যেমন ধরেন আজকে যেটার সাথে কম্পেয়ার করতেছি R15, আপনি যখন R15 এটা চালাইতে আসবেন তখন আপনার কাছে মনে হবে এটা খুবই আনস্টেবল একটা বাইক, হ্যান্ডেলটা একটু হুদাই কাঁপতেছে এরকম মনে হবে। এটার সামনের টায়ারটা চিকন 90 সেকশন, যেটা এই সেগমেন্টের জাপানিজ যে স্পোর্টস বাইকগুলো আছে, মানে জাপানিজ ব্র্যান্ডের আর কি, এই সবগুলো স্পোর্টস বাইকেই সামনে 100 সেকশন টায়ার দেওয়া হয়, পেছনে 130 দেওয়া হয় বা 140 দেওয়া হয়। এটাতে পেছনে 130 আছে, বাট সামনে 90 সেকশন টায়ার। আর সামনের সাসপেনশনটা একটু চেকন, তো চেকন সাসপেনশনে খুব বেশি সমস্যা না। চেকন সাসপেনশনে যেটা হয় সেটা হচ্ছে ওই লেভেলের স্টেবিলিটিটা পাওয়া যায় না। সাসপেনশন যত মোটা হবে আপনার স্টেবিলিটি ততটা বেটার হবে। বাট এই বাইকটাকে তৈরি করা হয়েছে স্পিডের জন্য, তো এই বাইকটার ওয়েট হচ্ছে 131 কেজি। এখন এর থেকে লাইট ওয়েট বাইকও আপনি খুঁজে পাবেন না, আপনি যে বাইকে চুজ করেন না কেন এর থেকে লাইট ওয়েট কোনো বাইক নাই। এটার যদি গুড সাইডের কথা বলি তাহলে R15 এর তুলনায় এটার একমাত্র অ্যাডভান্টেজ বা একমাত্র গুড সাইড হচ্ছে যে এটার পাওয়ার বেশি, মানে পাওয়ার আউটপুট আপনি অন রোডে যেই পারফরমেন্সটা পাবেন এটা বেশি। আপনার 0 to 100 এটা সব থেকে ফাস্ট, তারপরে আপনার টপ স্পিডে এটা সব থেকে ফাস্ট।
জিএসএক্সআর এর ব্যাড সাইডগুলো যদি বলি তাহলে ওই যে 1300 ml ইঞ্জিন অয়েল লাগে, এটা একটা ব্যাড সাইড, এটা একটা প্যারা। বাইক কেনার পরে এটা আপনার কাছে প্যারা মনে হবেই। আর তারপরে জিএসএক্সআর এর ওয়্যারিং, বাংলাদেশে যতগুলো বাইক আছে তার মধ্যে সব থেকে ভেজাইলা ওয়্যারিং হচ্ছে জিএসএক্সআর এর। আরও একটা ভেজাইলা জিনিস হচ্ছে বাইকের কিলেস ইগনিশন। আর জিএসএক্সআর এর আরও একটা সমস্যা যেটা অনেকেরই হয় আবার অনেকের হয় না, সেটা হচ্ছে ট্যাঙ্ক স্ল্যাপার হওয়া, মানে হাই স্পিডে হঠাৎ করে হ্যান্ডেলটায় যে এরকম কেঁপে ওঠা। সচরাচর বল রেসে ঠিক থাকলে পরে এই প্রবলেম হয় না, বাট তারপরও যদি কারো এটা নিয়ে সমস্যা মনে হয় তাহলে জিএসএক্সআর এর জন্য স্টিয়ারিং ড্যাম্পার পাওয়া যায়, লাগাই নিতে পারেন। স্টিয়ারিং ড্যাম্পার লাগাইলে পরে ট্যাঙ্ক স্ল্যাপার হওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে। আর জিএসএক্সআর এর স্টিয়ারিং ড্যাম্পার নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও করবো, তো যারা ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এখনও দেরি কেন করতেছেন। ব্যাস, এখন চলুন একটু R15টা রাইড করি। আর এখন রাইড করি R15 ভার্সন 3টা, এটা হচ্ছে BS6 এডিশন। আর এটা হচ্ছে ইন্ডিয়ান, আর ওই বাইকটা মেড ইন ইন্দোনেশিয়া। তো এখন চলুন রাইড করা শুরু করি। জিএসএক্সআর চালানোর পরে যখন ভার্সন 3 রাইড করবেন তখন ইনস্ট্যান্ট যে ডিফারেন্সটা ফিল করতে পারবেন সেটা হচ্ছে আপনার বাইকের যে সিটিং পজিশনটা, V3-তে সিটিং পজিশনটা আরও একটু ডাউন সেট, আপনাকে লিন করে বসতে হয়। আর এই বাইকটা চলেছে 12,351 কিলোমিটার, এটাও বিএসবি মার্টে পাওয়া যাবে। তো জিএসএক্সআর এর স্পেশালিটির কথা বললাম, এখন তো R15 এর স্পেশালিটির কথা যদি বলি তাহলে R15 এর স্পেশালিটি হচ্ছে এর কন্ট্রোলিং। R15 এর কন্ট্রোলিংয়ে কখনো আপনি কনফিডেন্স কম পাবেন না। আপনি প্রথমবার রাইড করেন অথবা আপনি অনেক দিন ধরে রাইড করতে থাকেন, আপনার কাছে সবসময় এটা একই রকম কনফিডেন্স দিবে। ব্যালেন্সিংটা এতটা ভালো, এই বাইকে ইউজ করা হয়েছে ডেল্টা বক্স ফ্রেম, আর সামনে টায়ার 100, পেছনের টায়ার 140, তার সাথে ডুয়াল চ্যানেল ABS এটাতেও আছে। তো এটা রাইড করার সময় আপনি আলাদা লেভেলের একটা রাইডিং কনফিডেন্স পাবেন, আপনি যেভাবে জিগজ্যাগ করেন, যেভাবেই চালান আর কি। জিএসএক্সআর থেকে R15 এর অ্যাক্সিলারেশন স্লো, বাট খুব একটা যে স্লো তা না। BS6 এর একটা অ্যাক্সিলারেশন টেস্টের ভিডিও দেওয়া আছে, এটা একটা প্রপার রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, ওইখানে এটা 0 to 100 অ্যাক্সিলারেশন, তারপর প্রত্যেক গিয়ারের স্পিড কেমন যায় সব কিছুই দেখানো আছে, ওটারও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখতে পারেন, ওইখান থেকে প্রপার একটা আইডিয়া পেয়ে যাবেন। আর যদি গুড সাইডগুলোর কথা বলি তাহলে এটার মেইনটেনেন্সে সব থেকে ভেজাল কম। R15 এর কিন্তু অনেক বড় বড় অ্যাডভান্টেজ আছে, যেমন ধরেন এটা রিসেল ভ্যালু মার্কেটে সব থেকে বেশি, তারপরে এটার স্পেয়ার পার্টসের প্রাইস মার্কেটে সব থেকে কম, তারপরে এটার সার্ভিস করানোর ভেজাল সব থেকে কম। ম্যাক্সিমাম লোকজন দেখা যায় R15 এর কোথায় কী আছে, কোথায় কোন জায়গায় কী সমস্যা হতে পারে এগুলো বোঝে, ম্যাক্সিমাম মেকানিক এটা বোঝে। বাট জিএসএক্সআর যেহেতু মার্কেটে কম অ্যাভেলেবল, মানে R15 এর থেকে তো কম সেল হয়, তো এই জন্য দেখা যায় যে মেকানিকদের কাছে এত বাইক যায় না, আর এই জন্য তারা ওই রকম মানে খুব ডিটেলভাবে বলতে পারে না যে কোন জায়গায় কী সমস্যা হতে পারে, কোন জায়গায় কী আছে। যেমন জিএসএক্সআর ওই কিলেস ইগনিশনের জন্য অনেকেই এই জিনিস বুঝবেই না, এটাতে ইঞ্জিন অয়েলের প্যারাটাও নাই, ইঞ্জিন অয়েল লাগে 1 লিটারই, 1 লিটার না 850 ml লাগে। আর এটার যদি ব্যাড সাইডের কথা বলি তাহলে জিএসএক্সআর এর তুলনায় R15 এর মনে হয় না কোনো ব্যাড সাইড আছে। হ্যাঁ, এটার পাওয়ার কম, কিন্তু পাওয়ার কম ওটাকে তো আর ব্যাড সাইড বলা যায় না। তো ব্যাস, দুইটা বাইকেরই ছোটোখাটো টেস্ট রাইড দিয়েছি, দুইটা বাইকটার গুড সাইড ব্যাড সাইড আপনাদের কাছে বলেছি, মানে একটার সাথে আরেকটা কম্পেয়ার করে, যে এটার তুলনায় এটা ভালো, ওটার তুলনায় এটা ভালো, এগুলো কম্পেয়ার করেছি। এখন চলুন দুইটা বাইক নিয়ে একসাথে দাঁড়ায় আপনাদেরকে বলি কার জন্য কোনটা বেশি সুইটেবল হবে। তো এখন এই দুইটার মধ্যে আমার যদি চুজ করতে হতো আমি অবশ্যই R15 ভার্সন 3 চুজ করতাম, কারণ এটার সিটিং পজিশনটা আমার জন্য একটু বেশি সুইটেবল, আমার পছন্দের টাইপের সিটিং পজিশন। এটার কিছুটা আপরাইট বাট তারপরে আনকমফোর্টেবল, আর এর ডিজাইন আমার কাছে ভালো লাগে না, এটার ডিজাইন আমার কাছে ভালো লাগে। তো বাইক কেনার সময় এটাও বড় একটা জিনিস যে কোনটা আপনার কাছে ভালো লাগে। ভালো লাগা যদি সাইড করে দেয় তাহলে আপনি যদি স্পিডের ফ্যান হন তাহলে অবশ্যই জিএসএক্সআর আপনার জন্য। এটার সাথে স্পিডে 0 to 100 অথবা টপ স্পিডে কেউ এই বাইকটাকে ধরতে পারবে না, বাংলাদেশে অ্যাভেলেবল কোনো বাইক নেই যেটা এটার আগে যেতে পারবে। আর যদি কন্ট্রোলিংয়ের কথা বলেন তাহলে বাংলাদেশে অ্যাভেলেবল সবগুলো বাইকের মধ্যে R15 ভার্সন 3 এর কন্ট্রোলিং হচ্ছে বেস্ট, এর থেকে ভালো কন্ট্রোলিংয়ের বাইক বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবল নাই। তো এই দুটো বাইকের মধ্যে চুজ করা ইজি, আপনার কাছে যেটা পছন্দ হয় সেটা নেবেন, বাট যদি স্পিড লাভার হন তাহলে এটা, কারণ এটা স্টক অবস্থায় 150 ক্রস করে। এখন অলওয়েজ তো 150 আপনার ক্রস করতে হবে না, এটাও স্টক অবস্থায় 150 ক্রস করে, বাট এটা টপ বেশি। এটা সিবিইউটা স্টক অবস্থায় 166 পর্যন্ত যাইতে দেখছি, আর এটা স্টক অবস্থায় 157 পর্যন্ত যাবে। তো সোজা হিসাব, যদি স্পিড লাভার হন তাহলে জিএসএক্সআর, আর যদি স্পিডটাকে কিছুটা কম্প্রোমাইজ করে আপনি কন্ট্রোলিংটাকে একটু বেশি প্রায়োরিটি দেন তাহলে ইয়ামাহা R15 ভার্সন 3। আর এই দুটোর মধ্যে আমার চুজ করতে হলে আমি R15 ভার্সন 3 চুজ করতাম, কারণ এটা আমার একটু বেশি পছন্দের, আর এইটা চালায় রাইডিং ফানটা একটু বেশি ফিল করা যায় ওইটার তুলনায়। তো আশা করি বুঝতে পেরেছেন এই দুটো বাইকের মধ্যে চুজ করতে গেলে কোনটা চুজ করবেন। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইড সেফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।